আজকের জমজমাটি সমস্ত লাঞ্চের মেনু দেখে নাও, একদম ব্লকবাস্টার, আমার জন্য ব্লকবাস্টার। এটা হচ্ছে মানে জাইগ্যান্টিক পনিরের পকোড়া, ডিমের ব্যাটার দিয়ে ফ্রাই করা, আলু ভাজা পোস্ত দিয়ে ছিটিয়ে, শুকনো লঙ্কা গেছে, কড়কড়ে করে উচ্ছে ভাজা। এটা একটা পটলের প্রিপারেশন, যেটা কিনা অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। এটা কচুর ডাল, স্পেশালিটি আমাদের। এই ট্যাংরা মাছের ঝালটাও অতনু রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা হয়েছে। এটা হচ্ছে আজকের মানে কি বলবো সব থেকে স্পেশাল আইটেম, তেলকুই। প্রথমে যখন উচ্ছে ভাজা আছে, উচ্ছে ভাজা তো খাবোই, কিন্তু এটা খাবো হচ্ছে ঘি দিয়ে। উচ্ছে ভাজাগুলো একবার কন্ডিশন দেখো, মানে প্রপার ক্রিস্পি ক্রাঞ্চি। অল্প করে ঘি নিয়ে নেবো, গরমা গরম ভাত। যদিও এই সমস্ত ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে গিয়ে একটুখানি ঠান্ডা হয়, সেটাতে কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। নুনটা একদম আবশ্যক, নাহলে তো খাওয়াই যাবে না। একদম জম্পেশ বাইট হবে। আর এত কথা যে বলছি, এত খাবার যে দেখালাম, যারা প্রথম আজকে আমার চ্যানেলের সঙ্গে জুড়ছো তারা এই চেহারাটাকে দেখে রাখো। আমার নাম সুজয়, তোমরা দেখছো সুজয় ক্রনিকলস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং সাবস্ক্রাইব করার পরে ভিডিওটাকে দেখা ক্যারি ফরওয়ার্ড করো। এরকম উচ্চ ভাজা আর ঘি ভাত ভাবতো একটু গরম হলে ভালো হতো, বাট যাই হোক, ব্লকবাস্টার। দুগ্রাসেই উচ্চ ভাজাকে শেষ করতে হবে, নইলে এত আইটেম খেতে পারবো না। তোমাদের মধ্যে আগের দিনের ভিডিও দেখে, আমি নিয়ে ভিডিও দেখে একজন কমেন্টে লিখেছো, দাদা রোজ রোজ এত তেলের খাবার খেলে হসপিটালাইজ হতে হবে। রোজ রোজ খাই কে বললো? রোজ রোজ যদি খেতাম তাহলে তো ডেলি ভিডিও তোমরা দেখতে পেতে। খাবারও খাবো, তোমাদেরকে ভিডিও শেয়ার করবো না, তা কি হয়? রোজ খাই না ভাই, তাহলে পরে এরকম চেহারা থাকতো না। এনিওয়েজ, তোমার কমেন্টটা যদি জেনুইন হয়ে থাকে, আমিও জেনুইনলি নিজের হৃদয় থেকে বলছি থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। বাট ফর নাও লেটস ইন্ডালজ। পনিরের পকোড়া, যেরকম বললাম, ডিমের ব্যাটার দিয়ে করা। দেখো একদম সোনালি রঙের, যেরকম চায়না অর্ডার করা হয় না গোল্ডেন প্রন, অনেকটা সেরকম গোল্ডেন ফ্রাইড প্রন, শুধু প্রনের বদলে পনির। বড় বড় এরকম পনির, কেচাপ দিয়ে খেলেও ভালো লাগতো, এমনি খাচ্ছি একদম জবরদস্ত। জোয়ান দেওয়া, কালজিরে দেওয়া। অফকোর্স ভেতরে পনিরের বদলে মাছ হলে বেটার লাগতো, কলকাতা ভেটকি, এটাও যুগ জিও। আর যে কথাটা বারবার বলি, পনিরের তো নিজস্ব স্বাদ হয় না, যেরকম গ্রেভিতে হবে সেরকম স্বাদ নয়। আজকে একটা ভাজা হয়েছে, সেরকমই খেতে লাগছে। অতনুর রান্নাঘর চ্যানেলে উনি শিখিয়েছিলেন, মানে কি বলবো, মানে নিরামিষভাবে আর কি। নিরামিষ মানে আর কি, কোনো রকম মাছ মাংস ছিল না এখানে। চিংড়ি মাছ দেওয়ার ব্যাপারটা আমার মাথা থেকে এসেছিলো, তো ব্যাপারটাকে ভাপিয়ে তৈরি করা হয়েছে। এটা নিয়ে বিশেষ কিছু বলাটা আমার ঠিক হবে না, কারণ এটা তো একজনের চ্যানেল থেকে দেখে শিখে করা। তোমরা ওনার চ্যানেলটা ফলো করে নিও, তাহলেই তোমরা সব জানতে পেরে যাবে, বুঝতে পেরে যাবে। এই পটলটা উনি একই ভিডিওতে দুরকমভাবে দেখিয়েছিলেন, একটা ফ্রাই করে, একটা ভাপিয়ে মানে স্টিমে। এটা হচ্ছে স্টিমড ভার্সনটা। চিড়ে কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে। আমি বলেছিলাম যে বীজগুলো ফেলে দিতে, উনি নিজের ভিডিওতে ফেলেননি, আর এখানেও ফেলা হয়নি, তবে আমি বলেছিলাম যে বীজগুলো ফেলে দিতে। দেখা যাক কীরকম লাগে খেতে। এই যে চিংড়ি মাছ গেছে, চিংড়ি মাছ দিয়ে একটা বাইট নিই, শুড বি গুড। প্রথম কথাটা বলেই দিই, ওই যে চেরা কাঁচা লঙ্কাটা দেখতে পেয়েছে, ওটা পুরোটা মুখে গেল। কাঁচা লঙ্কা দিয়ে যখনই কিছু খাবে, স্বাদটা লাফিয়ে এখান থেকে এখানে যাবে, একদম মানে মানে অনস্বীকার্য। না, কামিং টু দ্য প্রিপারেশন ইটসেলফ, খুব ভালো হয়েছে খেতে। লিটারালি হোল মাউথ ইজ স্যালিভেটিং। এরকম টাইপের চিচিংয়ের প্রিপারেশন একটা আমি খেয়েছি বহুবার, সেরকমই হয়েছে খেতে। বীজগুলো যদি মানে ত্যাগ করা যেত আরও বেটার লাগতো খেতে। আর চিংড়ি মাছের তো একটা আলাদা মহিমা রয়েছে। এই যে চিংড়ি, রসুন কুচি দেওয়া, এটাও দুগারাসেই সাবার করতে হচ্ছে। তবে ইটস ভেরি টেস্টি, তোমরা মানে ট্রাই আউট করতেই পারো। প্রপার সেভারি খেতে, অল্প মিষ্টি মিষ্টি খেতে। মুখে যখন কাঁচা লঙ্কাটা পড়লো তখনই ঝালটা লাগলো, বাম্পার খেতে। তবে এবারে কচুর ডালের পালা, চিংড়ি মাছ দিয়ে তৈরি করা হয়েছে। শুকনো লঙ্কা একদম মাস্ট। এই যে এরকম চিংড়ি গেছে, মিডিয়াম সাইজের চিংড়ি, খুব একটা ছোটো তো বলা যাবে না।
এর মধ্যে গোলমরিচ ভালো পরিমাণে যায়, সেখান থেকে একটা ঝাল ব্যাপার তো আসেই। বাকি এই প্রিপারেশনটা ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস। ঠিক আছে, চিংড়ি মাছের মালাইকারিকে হয়তো ছুতে পারবে না, তবে মানে কাছাকাছি আছে, টপ 5-এর মধ্যে থাকতেই পারে। একবার মনে হয় এটা রেসিপি শেয়ার করেও ছিলাম আমার চ্যানেলে। যাই হোক, তারপরেও তোমরা অনেকে এই রেসিপিটা জানতে চাও। এখন রেসিপিটা দেখানোটা একটুখানি সমস্যার, ভবিষ্যতে যদি কখনও সেই সমস্যার কোনো সমাধান হতে পারে তাহলে পরে নিশ্চয়ই রেসিপিও শেয়ার করে দেবো। এটাকে গন্ধরাজ লেবু দিয়ে টিপেও খাওয়া যেতে পারে, তবে আমি এমনি প্রেফার করি, তাতে এটা স্বতন্ত্র স্বাদ বোঝা যায়। দেখি প্রথম গ্লাসটা নিয়ে, চিংড়ি মাছ তো নিয়ে নিয়েছি। একদম জবরদস্ত হয়েছে, নুন ঠিকঠাক হয়েছে, ঝালটা প্রাইমারিলি আমি গোলমরিচ থেকেই পাচ্ছি। ঝাল বলো বা ঝাঁঝ বলো, গোলমরিচটাকে মনে হয় হামানদিস্তায় থেতো করে দিয়েছে, ওর জন্য কিছু কিছু গোটা গোটা গোলমরিচও গেছে। যখন সেগুলো মুখে পড়ছে না, আহা, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বারবারই তোমাকে একটা কথা বলি, ঝাল খাওয়া শেখো, ঝাল খেলে দেখবে এমনিতেই যে কোনো ফ্লেভারের স্বাদ বেড়ে যায়। চিংড়ি মাছ দিয়ে খাচ্ছি, একটা আলাদা ক্রাস্টেশনি ফ্লেভার, ডালটাও একদম জম্পেশ হয়েছে। তবে ওই যে বাকিগুলো যদি 2 গ্লাসে সাবার হয়, এটার জন্য 4 গ্লাস বরাদ্দ। আর ডাল খেতে খেতে ভাজার কথা ভুলেই গেছি, এই ভাজাটাতে এর জন্যই করা। ভাজা নিয়ে নিই, চিংড়ি মাছও নিয়েছি, সব সময় তো একটা আলটিমেট বাইট হবে। কচুর ডাল একদম জমে দই। তবে এরপরে নেক্সট আইটেম, মাছের দুনিয়ায় ঝাপাবো। এবারে ট্যাংরা মাছের পালা, একটাই খাই বাবা, নইলে পরে কই মাছ খেতে পারবো না। দেখা যাক এই নতুন প্রিপারেশন কীরকম লাগে। পেঁয়াজ বাটা, রসুন এগুলো তো গেছেই, আবার ধনে গুঁড়ো জিরে গুঁড়োও গেছে। তবে অতনুর রান্নাঘর চ্যানেলের প্রিপারেশন তো, রেসিপি খুব একটা মন্দ হবে না, সেই ভরসা ওনার ওপর আছে। একটুখানি গা মাখা, একটুখানি থকথকে প্রিপারেশনটা, ঠিক আছে। দেখা যাক টেস্ট কীরকম, সেটাই তো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। জ্যান্ত ট্যাংরা ছিল, তোমরা দেখেছিলে সেই মাছ কেনার ভিডিও, কিনেছিলাম হচ্ছে মানিকতলা বাজার থেকে। তো যদি কিছু জানতে চাও সেই কেনাকাটার ব্যাপারে, প্লিজ ওই ভিডিওটাকে চেক আউট করে নিও। একদম ডিমে ঠাসা, এরকমই মাছ আমি পছন্দ করি। সব মাছের ডিম ভালো লাগে না, তবে ট্যাংরা, কই এগুলোর ডিম তো আহা পাশে। আর ইলিশের ডিমের বড় তো বাদই দিলাম, ইলিশের ডিম হয়ে গেছে বলো তো কি ডাবল এজ সোর্ড। ডিম হলে পরে ডিমটা খেতে তো অমৃত, ডিম না হলে পরে মাছের স্বাদ বাড়ে, হ্যাঁ মাছের মধ্যে তেল বাড়ে। যাই হোক, ইলিশ তো খাচ্ছি না, ট্যাংরা খাচ্ছি। পেঁয়াজ বাটা অনেকখানি আছে, সেখান থেকে একটুখানি মিষ্টতা এসছে, নুনটা ঠিকঠাক আছে, যেটা কিনা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রিপারেশনটার মধ্যে ধনে পাতা গেছে, সেটা থেকে একটা ফ্লেভার পাচ্ছি। ঝাল ঝাল খেতে বাড়িতে যে প্রিপারেশনটা হয় তার থেকে খুব একটা আলাদা নয়, অল্প আলাদা বুঝতে পারছি, কারণ বাড়িটার মধ্যে সর্ষে বাটা যায়। তবে দিস ওয়ান ইজ অলসো ভেরি গুড। তবে আমার বাড়িতে যেটা হয় সেটার থেকে যে খুব একটা বেটার তা নয়, বরং বেটার সেটাও বলতে পারবো না, দুটো একই আসনে রয়েছে সেরকম ব্যাপার। তবে বাইকটা বেশি দিন ধরে খেয়েছে তো, সেটার প্রতি একটা অন্যরকম নস্টালজিক টান রয়েছে। তবে তোমরা এটা মানে ট্রাই আউট করতেই পারো, নিরাশ হবে না। আবারও বলছি, অতনু রান্নাঘর চ্যানেলের যে খাবার দাবারগুলো উনি দেখান, রেসিপিগুলো বেশিরভাগগুলোই একদম মার্কাটারি হয়। এটাতে আমার একটুখানি মিষ্টতা বেশি লাগছে, ওর জন্য অতটা প্যালেটেবল লাগছে না, বাট মাছটা খুব ভালো। একটু আলু ভাজা নিয়ে নিই, আলু ভাজার তো সব কিছুর সঙ্গেই আমার ভালো লাগে। জ্যান্ত মাছ নিয়ে কিছু বলতে যাওয়াটা আর কি ধৃষ্টতা, সেরকম ব্যাপার। যে জায়গাটা ভাত দিয়ে খেলাম সেই জায়গাটায় কাটা বলতে গেলে থাকেই না, তবে এই পেটের কাছটাতে একটুখানি কাটা থাকে বেশিরভাগ মাছেরই, কারণ ডিমগুলোকে তো প্রোটেক্ট করতে হবে। এই জায়গাটা একটুখানি বেছে খেয়ে নিই। হ্যাঁ, মাছ বাছা তোমাদের আর কি দেখাবো বলো, ডিম খাওয়ার সময় ফিরে আসবো, কেননা গলায় কাটা ফুটে গেলে মুশকিল।
এবার তেল কইয়ের পালা। আজকের শো স্টপিং আইটেম বলতে পারো। কই মাছের সাইজটা দেখো, আহা হা, মনে তো হচ্ছে এটার পেটেও ডিম রয়েছে। দেশি কই বলি আমাকে বেঁচেছে, এবার জানি না দেশি না হয় এটা বিদেশি। আর তেল কই এরকম তেল যদি ভেসে ভেসে না ওঠে তাহলে কি আর নামটা যথার্থ হলো বলো তো? তাহলে তো মিসনোমান হয়ে যেত যদি তেলটা ভেসে ভেসে না উঠতো। এটা দিয়েই একটুখানি বেশি করে খাবো দেখে বাকিগুলো দিয়ে অল্প অল্প করে খেলাম। নইলে তো আজকে সমস্তগুলো আইটেমই খুব ভালো হয়েছিল। ট্যাংরা মাছটা আমার একটু মিষ্টি লেগেছে এবং সেটা ঠিক মাছটার সঙ্গে যায়নি। আবার পটলটা যে একটুখানি মিষ্টি লেগেছিলো বলেছিলাম, সেটা ওই পেঁয়াজের জন্যই, কিন্তু সেটা কিন্তু পটলটার সঙ্গে মানিয়ে গেছিলো, মানে পটলটা খেতে দিব্যি লেগেছিলো। ট্যাংরা মাছটা একটুখানি মানে এক পেশে একটু মিষ্টি হয়ে গেছে। যাই হোক, কই মাছ তো মানে কি বলবো, বেঁচে খাওয়াটা আরও সমস্যার। তবে সেই সমস্যার কাজটাই এখন করতে হবে। অল্প একটু নুন নিয়ে নিই, জাস্ট একটুখানি। হ্যাঁ, মাছ তোমাদেরকে দেখাবো, কই মাছও জ্যান্ত ছিল, সেই ভিডিওটাও রয়েছে ট্যাংরা মাছের সঙ্গেই, মানিকতলা মাছের বাজারের ভিডিও। প্রথমে এক গ্লাস নিই। গুরু ফাটিয়ে দিয়েছে। আমার জন্য নুনটা একটুখানি কম, মানে একটুখানি কম। আদারওয়াইজ প্লেন অ্যান্ড সিম্পল নুনটা ঝাল ঝাল খেতে কিছু বলবার নেই, মুখের হাসি দেখে বুঝে নাও। ইফ এনিথিং প্রিপারেশনটার মধ্যে আমার মনে হচ্ছে একটুখানি অ্যাসিডিটি কম। যদি কোথা থেকে একটুখানি টক ভাব সঞ্চার করা যেত ভালো হতো, বাট ঠিক আছে। মাছটা বাঁচতে হবে ভাই, কই মাছ বাঁচতে বড্ড ভয়। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ইলিশ মাছের কাটা বাছি, কই মাছের কাটা বাছি, তোমরা তাও সাবস্ক্রাইব করো না, কি বলবো তোমাদের বলো তো? হ্যাঁ, লজ্জা করো, একটুখানি লজ্জা করো তোমরা। মাছটা দেখা যাক কীরকম। একদম টাটকা, যে বলাই বাহুল্য, জ্যান্ত ছিল। দেখি স্বাদ কীরকম। স্বাদ ভালো, তবে মিষ্টতা নেই, এটাই বলবার। তবে এত ভালো খাবার যে খেতে পারছি, ঈশ্বরের কাছে কৃপাধন্য। দেখা যাক মাছ দিয়ে ভাতের একটা জম্পেশ গ্রাস। তেল কই দাও এরকম প্রিপারেশন, এক থালা কি 1.5 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগে না। মাছটাকে একটুখানি বেছে খেতে হবে গো, তোমাদের থেকে একটুখানি কি বলবো বিরতি চাইছি। এরপর আরেকটা আইটেম আছে কিন্তু, সুতরাং চ্যানেলকে বদলে দিও না বা ভিডিওটাকে থামিয়ে দিও না। একটুখানি মাছটাকে বেছে খেতে হবে। এই মাছকে মানে বেশি এটা নিয়ে রিস্ক নেওয়া চলবে না। আর একবার গলায় কাটা পুড়লে দেখতে হবে না, আর আমাকে দেখার কিন্তু কেউ নেই। মানে আমার যদি কিছু হয় আমাকে নিজেকেই দৌড়াদৌড়ি করতে হবে। বাকি আছে প্রিপারেশন, মাছ তুলনাহীন। তোমরা বিউটিফুল মাছটাকে আরেকবার দেখে নাও, একদম ঢকে পদে। যদি একটুখানিও মাছটার মধ্যে মিষ্টতা হতো না, আই উড হ্যাভ বিন সো মাচ হ্যাপিয়ার। তবে আর কি করা যাবে। মুখের মধ্যে কাটা গেছে, সাইডে রেখেছি, ফেলতে হবে। চলো একটুখানি সাবার করে নিই। দেখতে দেখতে মাছটাকে উড়িয়ে দিলাম ভালো করে বেছে টেছে। এখন একটু বাকি আছে। এই হচ্ছে ডিমটার অবস্থা, একটুখানি নরম অবস্থায় রয়েছে ডিমটা, সযত্নে রাখি। এটা হচ্ছে আজকের লাস্ট আইটেম। দইটাকে একদম চিনি নুন চাট মশলা দিয়ে একদম রগরগে করে মেখেছি। বাড়ির দই তো তৈরি করা, ওর জন্য একটু জল বেরিয়েছে। উপরে ধনেপাতাও দিয়েছি। আজকে একদম সব এক্সে বারকার এক আইটেম। এটাকে আমি কি বর্ণনা করবো, অনেক বক বক করিস। ওপরে চলো লাস্ট কথা বলে নেবো। মন ভরে পেট ভরে খাবার খেয়ে ওপরে উঠে চলে এলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা দেখে ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে তো নিশ্চয়ই এতক্ষণে সাবস্ক্রাইব করেই রেখেছো। যদি না করে থাকো, ইউ গাইজ আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যথেষ্ট মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশনও পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো। আর যদি এই লেভেলে খাওয়া দাওয়া করতে হয় তাহলে তো অল্প বিস্তর ওয়ার্কআউট করতেই হবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ।